মানুষ এখন খুব দ্রুত সফল হতে চায়, রাতারাতি বড়লোক হতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়। বিশেষ করে আমাদের বাংলাদেশিদের মধ্যে এই প্রবণতাটা ইদানিং বেশি দেখা যাচ্ছে। দেশ হোক বা দেশের বাইরে, কিন্তু বাস্তবতা হলো সফলতা কখনো একদিনে আসে না। সফলতা কখনো একদিনে কেউ কি আনতে পারবে না, এটা সম্ভব না। এটা আস্তে আস্তে হয়, ধীরে ধীরে হয়। একদিনে বেতন বাড়ে না, একদিনে ব্যবসা বড় হয় না, একদিনে সম্মান বাড়ে না, ভালো পজিশন তৈরি হয় না। চাকরি হোক বা ব্যবসা হোক, উন্নতি আসে পরিশ্রম করতে করতে, সততা, দায়িত্ববোধ, ধৈর্য এবং সময়ের মাধ্যমে। যারা এই বিষয়গুলি বোঝে তারা ধীরে ধীরে হলেও জীবনে এগিয়ে যায় এবং একসময় সফলতার মুখ দেখে। আর যারা শর্টকাট খোঁজে তারা কিছু সময় নষ্ট করে, কিন্তু পরে বুঝতে পারে সময় আর সুযোগ দুটোই হাতছাড়া হয়ে যায়। কিন্তু তাই আমার পক্ষ থেকে ছোট একটা পরামর্শ সকলের জন্য, আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, যাই করেন না কেন, ধৈর্য ধৈর্য ধরুন, কাজে মনোযোগী হন, সততার সাথে নিজ দায়িত্ব পালন করুন। হ্যাঁ, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, নিজের কাজ নিজে শিখতে থাকুন, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করুন। ইনশাআল্লাহ সফলতা একদিন অবশ্যই আসবেই। হ্যাঁ, আসলে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্যহীন মানুষ হালবিহীন জাহাজের মতোই। এটি কিন্তু প্রত্যেকের থাকা উচিত। ঠিক আছে, every man has an aim in life and everybody should have it, so he cannot success in life without it. A fixed aim helps a man to the success in life. আসলে প্রতিটি মানুষের জীবনের লক্ষ্য রয়েছে, এটি প্রত্যেকের থাকা উচিত। এটি ব্যতীত জীবনে মানুষ সফলতা অর্জন করতে পারে না। তাই নির্দিষ্ট সফলতায় ব্যক্তিকে সফল হতে সক্ষম করে তোলে। তাই প্রিয় ভাইরা আমার, সফলতা অর্জন করতে হলে, ঠিক ভালো কোনো কিছু করতে হলে আগে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য থাকতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে। তো এই ধৈর্য সহকারে কাজ করবেন। আর আপনারা এই যে ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেও ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যধারীদের সাথে আল্লাহ তাআলা আছেন। তাই ধৈর্য রাখতে হবে প্রত্যেকটা কাজেই। ধৈর্য ধারণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করেন। তাই আপনি আজকে আপনার চাকরি নাই, আজকে আপনি ভালো করে ব্যবসা নাই, আপনার সহপাঠীরা বিদেশে চলে গিয়েছে, ভালো ভালো কান্ট্রিতে গিয়েছে, তারপরে ভালো ভালো চাকরি করতেছে, একই সাথে পড়েছেন, আজকে ও বড় মানে অমুক বন্ধু সরকারি চাকরি করতেছে, অমুক বন্ধু কানাডা গিয়েছে, ফ্রান্স গিয়েছে, সৌদি আরব আছে, কিন্তু আপনার হয়তোবা সাপোর্টের অভাব আছে, যে কোনো কারণে হোক না কেন আপনার টাকা নাই, বিদেশ যেতে পারলেন না, ভালো চাকরিও হলো না, একটা কোম্পানির চাকরিও হলো না। এটা ব্যাপার না, এটা আসলে একদিনেই যে সকলে যে সব কিছু করতে পারবে এটা সম্ভব না। তার রিজিকে আছে, তার তকদিরে ভাগ্যে আছে, তাড়াতাড়ি সে দ্রুত ভালো কিছু করেছে। তাই আপনি আপনার ভাগ্যে যখন আসবে বা আপনাকে আল্লাহ তাআলা যখন দেবে, ভালো চাকরি দিবে, ভালো ব্যবসা দিবে, তখন আপনি কিন্তু ভালো ভালো পজিশনে যেতে পারবেন এক কথায়। তাই হাল ছাড়া যাবে না, লক্ষ্য ছাড়া যাবে না। ঠিক আছে, আপনার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে, এগুলা মনের ভিতরে রাখাই যাবে না যে অমুক কী বলবে। আসলে অনেকে মনে করেন যে গ্রামের লোকেরা কী বলবে, আজ কিছু পড়তে পারি নাই, পড়াশোনা করে বেকার, ম্যাট্রিক পাস, অনার্স কমপ্লিট করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, করার পরে কোনো চাকরি হচ্ছে না, বেকারত্ব জীবন আর কত দূর। এইভাবে এই যে একটা মনের ভিতরে যে এই যে আপনাদের একটা সমস্যা, বেকার জীবন কিভাবে কাটাবো, বা লজ্জা, চক্ষু লজ্জায় মানে কোনো কিছু করতেও পারেন না, বা বাড়িতে কি বলবেন, কি জবাব দিবেন, আসলে অনেকেরই লজ্জাবোধ, কারণ শিক্ষিত অবস্থায় কোনো কিছু না করতে পারাটা নিজের কাছে একটু যাক ব্যাপার না। আপনি আপনার যেই কাজই করেন না কেন, যে পড়াশোনা করলে আপনার ওই পড়াশোনাটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আর যদি আপনার পড়াশোনা যদি কোনো না হয়, কাজে না আসে, ধরেন না আপনি ম্যাট্রিক পাস করেছেন,
এখন ইন্টার পাস করেছেন, এখন আর পড়াশোনা করতে পারেন নাই, যে কোনো হাতের কাজ শিখুন। আমি মনে করি যে কোনো হাতের কাজ শিখবেন, হাতের কাজ শিখলে এটা মূল্যায়ন হবে, এটা কিছু করে আপনি খেতে পারবেন। তারপরে আর আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে আপনি আপনার সাবজেক্ট অনুসারে আপনি চেষ্টা চালান, হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আপনি কিছু একটা ব্যবসার লাইনে আগাতে পারেন বা একটা হাতের কাজ শিখতে পারেন, তাহলে আপনি কিছু করতে পারবেন। তো একদিনেই কেউ কোনো কিছু করতে পারে না। আসলে যারা অনেক কিছু করেছে, সফল ব্যক্তিদেরকে অনুসরণ করবেন, ঠিক আছে। আর আল্লাহ তাআলার কাছে মেন চাইবেন, কারণ তকদির ভাগ্য এগুলো আল্লাহ তাআলা চাওয়ার মাধ্যমে পরিবর্তন হয়। এগুলো আল্লাহ দিলে সময় লাগে না, ঠিক আছে। ভালো একটা আজকে চাকরি করতে পারেন, অথবা আপনার সরকারি চাকরি হয়ে যেতে পারে, ঠিক আছে। আপনার ভালো একটা ব্যবসা করতে পারেন, বা আপনার ভালো একটা ভিসা হয়ে যেতে পারে। যা যে সমস্যা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলাই দিবে। তাই বলে নিজে মন নষ্ট করবেন, বা অনেকেই বলেন যে জীবন নেওয়াটাই কি বৃথা। তো